মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো রে দিদি ভাই, ভাগ্যিস তুই এসে পড়েছিলি, নালে পুরো ন্যাড়া গোয়ালের কাছে আমার নাক কাটা যেত। তুই আমায় বাঁচিয়ে দিলি। আমি আসছি দাদু। দাঁড়াও, এখন আমার কথা শেষ হয়নি। এরকম একটা জঘন্য পরিকল্পনা করার সাহস তোমার হলো কি করে? খুব লায়ক হয়ে গেছো না? বিপ্লব করার ইচ্ছে হয়েছে তোমার? সরি টু সে দাদু, আমি জেনারেলি তোমার মুখে তর্ক করি না, কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি দিদির ইচ্ছে বিরুদ্ধে গিয়ে বিয়েটা দিয়ে কিন্তু খুব বড় ভুল করছো। একদম বেয়াদবি করবে। বাড়ির সকলে যখন এই বিয়েতে মত আছে, তখন বাগড়া দেয়া তুমি কে? তুমি শিওর দাদু বাড়ির সবাই এই বিয়েতে রাজি? শিওর? চুপ কর। কেন চুপ করবো মা? তোমরা চুপ থাকতে পারো, আমি চুপ থাকবো না। এই করে আমার দিদির জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শেষ করে দিচ্ছে মানে? দিদি পিএইচডি করতে চায়, বিদেশ যেতে চায়। পিএইচডি করতে কে আটকাচ্ছে ওকে? তুমি কি আমাকে অবিবেচক মনে করো? গোপাল নিজে পড়াশোনা করতে ভালোবাসে, সে পড়াশোনা করে। রুকু দিদিকে পড়তে ও আটকাবে না, আমি জানি। আরে ও তো নিজেই ন্যাড়া গোয়ালে থাকে, দিদির অ্যাম্বিশন বুঝতে পারবে? দিদি যদি বিদেশে চান্স পায় তখন? জগদীশ বোস, সত্যেন বোস, নেতাজি সুভাষ পড়াশোনা করেননি? তারা এদেশে পড়াশোনা শেখেননি? গোপালের সাথে বিয়ে হলে রুকু দিদির পড়াশোনা কোনোদিন আটকাবে না, সেটা এবার সবাই জানে, তাই তারা বিয়েতে মত দিয়েছে। তুমি এই বিয়েটা আটকাবার কে? তোমার এই ধারণা কিন্তু ভুল দাদু। তোমার এই সিদ্ধান্ত সবাই বাধ্য এই বাড়িতে মেনেছে। ওদের ভয়টাকে না তোমার ভক্তি বলে মনে হচ্ছে। আমার সিদ্ধান্ত বোঝার ক্ষমতা বা বুদ্ধি কোনোটাই এখন তোমার হয়নি। আর তোমার যদি মনে হয় যে আমার সিদ্ধান্ত ভুল, তাহলে তুমি অন্য রাস্তা দেখে নিতে পারো, তোমায় কেউ আটকাবে না। ফাইন। এই ন্যাড়া গোয়ালের মানুষ আমাকে ভরসা করে। আজকে ন্যাড়া গোয়ালের কাছে আমার মাথা কাটা গেল। আমি কিন্তু কাউকে রেয়াত করব না। তখন যদি জানতে চাই আর তোমরা যদি বলো আমরা কিছু জানি না বলে হাত তুলে দাও, আমি কিন্তু শুনবো না। রুকু দিদি যে এই বিয়েটা করতে চায় না, তা তো জানতে পারলে তো তবে কষ্ট পাবে। কিন্তু দাদাকে তো এই কথাটা জানাতেই হবে। জোরজার করে আর যাই হোক, বিয়া হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।